সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে? সেও তো জয়েন্টই করে না, আমার কথা সবাই শুনতে পাচ্ছে। লিস্ট করবে। হ্যাঁ, ওটা লিস্ট হচ্ছিল। রাফি, এখন সুন্দর করে শোনা যাচ্ছে? Hi, good morning, sir. হ্যালো। স্যার এখন শোনা যায় তো? ওকে, 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 ওকে। এবার যদি সবাই শুনতে পান তাহলে আমরা ক্লাসটা শুরু করব। কারো সাউন্ড থাকলে আমরা সাউন্ড বলি, সাউন্ডের সমস্যা আছে এখন? জি স্যার, এখনো আছে। আর কার কার সাউন্ড সমস্যা হচ্ছে? আর স্যার আপনার কথা ইকো হচ্ছে। আমাদের গ্রুপে কি অফিস থেকে কেউ জয়েন করছে? না স্যার, হ্যালো। ক্লিয়ার হয় না। ওকে, এখন শোনা যাচ্ছে? এখনো তার ঠিক কথা হচ্ছে। রিপিট হচ্ছে। হ্যাঁ, সেটা দেখতেছি। কথা বারবার ইকো হচ্ছে স্যার, যেই বলতেছে তার কথা ইকো হচ্ছে। এখনো ইকো হচ্ছে? না না, এখন ঠিক আছে স্যার। ওকে, ফাইন। এবার আমরা চলে আসি। আমরা যদি চলে আসি এই জায়গায়, যদি চলে আসি, এই চারটা কিসের জন্য দিচ্ছেন আমি জানি না। সাজাদ ভাই জানা আছে কিনা এই চারটা কেন দিচ্ছেন? সাইডটা স্যার আমি দেখি নাই স্যার, ওটা কোনো জায়গায় ইয়া হয়ে পড়ে গেছে ভাই, স্যার। আমার চোখ, আলহামদুলিল্লাহ আমার চোখটা ভালো আছে, আমার চোখটা একটু খারাপ আছে, এই কারণে সব জায়গার মধ্যে ভুলে জায়গার মধ্যে চোখ যায়। আচ্ছা, এইটা তার দেখার কিছু নাই, আমরা বুঝলাম যে এখানে অনেক সমস্যা। আর এই সমস্যাগুলো আপনি সলভ করতে পারেন অনেক ভাবে। ডি লিখে এন্টার দিব, দেন আপনি এখানে যদি চলে যান, আপনার স্ট্যান্ডার্ডটা তো নাই, যাই হোক একটা জায়গায় গেলেন, যাই প্রয়োজন আবার নিউ নিলেন, নিউ নিয়ে আবার ওই তো নামাইলেন, স্যার, ওটা দেন আপনি হাইটটা নিচে যাবেন। কমায় দিলে, টেক্সট হাইটটা একটু কমায় দিলে আর এই হিজিবিজি হইতো না স্যার। আচ্ছা, এই জন্য দুই তিনটা টেক্সট ব্যবহার করতে হবে, তা আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমরা চলে আসি এবার আরেকজনের ড্রয়িংটা আমরা দেখি। এরপর কোন ভদ্রলোক আছেন যিনি ড্রয়িং দিয়েছেন? স্যার, আজকে ক্লাস হবে কিনা জানি না, আজকে ক্লাস হবে কিনা ভাই। স্যার ক্লাসে আমি জয়েন হচ্ছে করতে পারছি না। আপনার ইয়েতে দিয়েছি। আচ্ছা, আমাকে দিয়েছেন, আচ্ছা, ওকে, ফাইন। স্যার আর একটা কথা স্যার, ড্রাইভে আনার আপ করতে পারি না কেন? আপনার ড্রাইভে আপলোড করতে পারেন না কেন? এটা তো খুব চমৎকার একটা প্রশ্ন হয়ে গেছে যা। আচ্ছা, আমরা সেটা, এটা কোনো কারণ নাই। এর জন্য কোনো সমস্যা ড্রাইভে নাই। হ্যাঁ, ড্রাইভে যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া আছে। সুতরাং আপনি কোনো কারণে হয়তো মিস্টেক করছেন, সিস্টেম ফল্ট করছে আপনার। আপনি সিস্টেম ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আমরা একটু খেয়াল করি। রাফিয়া আপু, আল্লাহ তোরে হেদায়েত দান করুক। বুঝছিস নি? রাফিয়া, জি স্যার। এখানে কি দুইটা কলামকে আলাদা গ্রিডে, একটা গ্রিডে পারলে কি সমস্যা হচ্ছে? আমার যে প্রতিটা স্যার ক্ষেত্রে ওটা সেন্টার তো দুইটা দুইটা আসছে। ওরে কাগারে, সবগুলো সেন্টার তো আমার সারা জীবন মিলবো, বিষয়টা তো এমন না। আমার দরকার হয়েছে যেটা আমার এই গ্রিডের কাছাকাছি আছে কিনা, এই যে গ্রিডের মধ্যে তো পড়ছে, গ্রিডে না পড়লে এখান থেকে আমি টিম পেলাম কেমনে? এখানে সম্পূর্ণ আলাদা, এইখান থেকে এখানে সম্পূর্ণ আলাদা একটা গ্রিডের এই কলামটা গেছে, এই কারণটা আলাদা হয়েছে। ওরে বাবা রে, এই ইঞ্জিনিয়ার দিয়ে কাম আচ্ছা। করাইলে মানুষ তো না খেয়ে মরবো। ইঞ্জিনিয়ার এটি ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কালকে এতভাবে দেখানোর পরে যদি আমরা এরকম হয় তাহলে তো সমস্যা। এবং এটা তো গ্রিড আমি দেখাইছি, এবং তো না আপনাদেরকে নতুন একটা ড্রয়িং দিছি, যে নতুন ড্রয়িং আপনি নতুন করে করবেন। আমরা সবাই একটু খেয়াল করবো, এই কাজগুলো একটু খুব সতর্ক ভাবে করবো। এরপরে দেখেন এই লেখাগুলো এমন ভাবে, আর টোটাল ডিমেনশনটা হয় উপরে, ছোট ছোট ডিমেনশনটা হয় নিচে, এটা সবসময় খেয়াল রাখবেন। আরেকটা কথা, সেকেন্ড বিষয়টা হচ্ছে, এই যে কি করতাম, এই ছয়টা হলে আসি একটু বিপদে। এটা কি ছোটখাটো ওয়াল নাকি? পয়েন্টটা কোথায় ধরছেন? আল্লাহু আলম, কোথায় ধরছেন, কোথায়? ভাই পয়েন্ট ধরুন কই? আমি তো পয়েন্ট ধরে বুঝলাম না। একই জায়গায় পয়েন্ট ধরলে হবে না। হ্যাঁ, পয়েন্ট ধরার ক্ষেত্রে আমরা অবশ্যই একটু দূরে ধরবো, যাতে আমরা চাইলেও চেঞ্জ করতে পারি। এই যে একটা পয়েন্ট ধরলাম, সবাই কি আমার কথা রাগ করছেন? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। কেউ না রাগ করলে তার আমি তাহলে আর কি রাগ হলো? আমিও চাই কেউ কেউ রাগ করেন। কিরে ভাই, ভুল ধরলে রাগ করে, এটা জীবনে ফাঁসে শুনছি।
আর আমারে কেউ ভুল ধরে দিলে আমি তাহলে থ্যাংক ইউ দিই, কারণ হচ্ছে আমি চেষ্টা করি আর ওই রাগ ভুলটা করছে সংশোধন ঠিক করার আছে, জন্য। রাগ করি নাই। ও একজন না রাগ করেন না, কিন্তু শাহরুখ ভাই তো রাগ করে বসিয়েছে, আমরা বুঝেন না, কারণ শাহরুখ ভাইয়ের পসেসিভ না। আমরা এদিকে খেয়াল করবো, এখানে ডাবল হয়ে গেছে, এটা হবে না, হ্যাঁ চলবে না, যত বুঝছেন দিন আপনি? করবেন তত ঠিক হবে। হ্যাঁ। আচ্ছা, রাগ করা দরকার আছে, রাগ না করলে এই যে দেখছেন আমি পয়েন্টটা নিয়ে টানাটানি করা খুব মুশকিল, এই জন্য পয়েন্টটা একটু দূরে থাকবে। তা আপনারা এই ওকে কাজগুলো স্যার। আর করেন না কেন, আর করিয়েন না কেন, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। আচ্ছা, তো এবার চলে আসি, আমাদের আর কে পাঠাইছেন ভাই, একটু একটু আমরা সবাই নিচে করে, এই যে সুন্দর করছে, এটা খুব সুন্দর হয়েছে, সুন্দর, একদম সুন্দর হয়েছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এই লাইনগুলা মনে হয় ছাড়া ছাড়া দিছেন, হ্যাঁ, মানে এগুলা এমন অবস্থা গেছে, এগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে। আর যখন আমরা এটা দিব না, এটা বাউন্ডারি লাইনের জন্য ইউজ হয়, এটা আমরা দিব ড্যাশ লাইন। কোথায় যে চেঞ্জ করব, লেয়ারে চেঞ্জ করবো, নট এখানে চেঞ্জ করবো, আমি এখানে চেঞ্জ করছি, এটা অবশ্যই অবশ্যই ভুল করছি। ভুল স্বীকার করতে দোষ আছে নি? নো স্যার। আচ্ছা, এই গ্রিড লাইনে যাবো, এরে 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 বুড়ি, এটা কেন জিরো জিরো হলে ফিনটাই বানিয়ে আল্লাহ তাআলা এদের দান করে লেদি, হ্যাঁ। লেদি কোনোভাবে 13 পনেরো নিচে দিস না কেন, তাহলে ফিনটা আসতো না, বুঝছিস লেদি? আপনারা বুঝছেন, সবাই খেয়াল রাখবেন, এই পয়েন্ট কখনো জিরোতে হবে না, ডিফল্টে হবে না, এই দুই জায়গাতে হবে না, কখনো হবে না, ভুল হইলেও যেতে হবে না। আমরা এখানে লাইনটা দিব ড্যাশ লাইনের জন্য, এটা দিব ড্যাশ ড্যাশ লাইন, হ্যাঁ, এইটি খেয়াল করেন, একটু ওকে খেয়াল স্যার। করে দেন কেন। ওকে। আর কেউ কি আছেন যিনি ড্রয়িং দিছেন? আমাদের আর সেলিম স্যার ভাই আছেন আমার কিনা? আরেকটা সমস্যা আছে। কি আছে বলেন বলেন। এই এর ফলস ড্রয়িং আছে, স্ল্যাব আর মেনটেনের হ্যাঁ, এটার উপরের ড্রয়িংটাই যান। এটার উপরে ড্রয়িং, হ্যাঁ ফলসাদ, হ্যাঁ এই হ্যাঁ। যে সুন্দর, এবার ফলসাদে একটু খেয়াল করেন, হ্যাঁ সুন্দর হয়েছে, কিন্তু ফলসাদে খেয়াল করবেন, আপনি কি বারান্দার মধ্যে কি ফলসাদ দিবেন কি দিবেন না। অর্থাৎ বারান্দার মধ্যে আমরা দুই ধরনের, একটা হচ্ছে ড্রপ ওয়াল দেখছিলাম, আর একটা দেখছিলাম ফলসাদ দেখছিলাম, আর একটা কি দেখছি, কোনো ড্রপ ওয়ালও নেই, ফলসাদও নেই। আপনারা কি আমার কথাটা বুঝছেন? তাহলে ওটা কিভাবে করবো স্যার? যদি ফলসাদ না থাকে তো ফলসাদ দিবেন না, যদি ফলসাদ থাকে তাহলে দিবেন, অসুবিধা নেই। আচ্ছা। আর স্যার হচ্ছে ওই যে দেখেন লাল আমি সার্কেল দিয়ে রাখছি, এখানে হচ্ছে কলামের ওই পাশে সানসেট চলে গেছে, তাহলে এটা কিভাবে দিব? ও এটা টেনশন না, আপনি দেখে রাখবেন যখন এটা করবে, এটা থেকে হয় রড আগে বের করে রাখবে, না হলে এখানে 5 ইঞ্চি একটা ওয়াল ও হয় এটা না, সাধারণত। জানালার সানসেট। হ্যাঁ 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 জানালার সানসেট দেখেন আমি হচ্ছে লাল একটা সার্কেল দিয়ে রাখছি ওই যে উপরে উপরে। হ্যাঁ 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 কোন, এটা আপনি বাড়াইতে সমস্যা কি, এটা বাড়াইতে তো কোনো সমস্যা নাই, এটা এটা বাড়াই রাখবেন ওটা তো শেষ। কলামই তো। কারণ এটা বাড়াইতে সমস্যা নাই, কারণ এই দুটুকু যান যা, এটা এই কটুকু ক্যান্টিলিভার হলে তো কোনো ঝামেলা নেই, আরে সিভিল ইঞ্জিনিয়ার সাহেব, কথা বুঝছেন? ও আচ্ছা। জি স্যার। ওইটা কোনো ঝামেলা নাই, এগুলো না ভয় পাওয়ার কিছু নাই, বড় বড় কাম করিয়া নেবেন, ছোট ছোট চিন্তা করতে। কিন্তু ড্রয়িং তো হয়েছে নাকি? সুলতানা আহমেদ তামান্না, কেডা? আপনারা কি আমার কথা বুঝছেন? জি স্যার। হ্যাঁ বলেন, আর কোনো প্রশ্ন 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 থাকলে বলেন। আর তো নাই, আপনি দেখেন দেখে একটু কোনো ভুল হয়েছে কিনা। ওকে, আমি দেখতেছি, আর কেউ কি আছেন যিনি দয়া করছেন আমার প্রতি? একটু খেয়াল করবেন। ওকে, সুন্দর সুন্দর, এই থেকে আস্তে আস্তে কাজের কোয়ালিটি আসতেছে। ওকে 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 ওকে, ঠিক আছে, হ্যাঁ ওকে, সুন্দর হয়েছে, খারাপ না, অলমোস্ট খারাপ না, চলবে চলবে চলবে। এখানে একটা, এখানে একটা সানসেট আসবে, হ্যাঁ এখানে ওপেনিং থাকলে একটা সানসেট আসবে, কারণ আমরা এখানে 7 ফিট উপরে যাই, ওয়াল করতে হয়, এখানে একটা সানসেট ইয়ে আসবে, সানসেট আসবে, হ্যাঁ। আচ্ছা, সেলিম ভাই আপনাকে নাম ধরে ধরে বলতে হবে, বুঝছি, অনেক ক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা মনে হয় শুনতেছেন না। সেলিম ভাই আপনার ড্রয়িং কোথায়? সেলিম ভাই, সেলিম আল মাহমুদ, আপনার ড্রয়িং কোথায়? কিরে ভাই, কথা কবেন তো। সাকিব, আপনার ড্রয়িং কোথায় সাকিব সাহেব? স্যার আমি করে রাখছি, বাট দেওয়া হয় না, নেক্সট ক্লাসে দিব স্যার ইনশাল্লাহ সবগুলা। না না না, আপনি করে রাখছেন, এখন একটু দিয়ে দেন, একটু দিয়ে দেন, আমরা একটু দেখি। আমাদের একটু সৌভাগ্য হোক, আপনার ড্রয়িং আম- অন্তত জীবনে একবার হলে দেখালে দেন, আপনি তো একদিন তাহলে দেখাতে আমার পারেন, একটু দেখান। পিসি স্যার বাসায় নাই তো, এটা আর কি একটু সমস্যা।
এটি ঠিক না। এটা হচ্ছে যে কোনো মানুষের 3 নম্বর হাতের একটা মনে হয়, যাকে অজুহাত হিসেবে আমরা দেখি আর কি। আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হাত কিন্তু অজুহাত। খান সাহেব, খান সাহেব, আমি আপনারটা অন করে দিচ্ছি। খান সাহেব, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্রয়িং কোথায়? স্যার, ড্রয়িং আছে, সবই আছে, কিন্তু ভেজাল আছে। হ্যাঁ হ্যাঁ। ভেজাল হলো আমার প্রজেক্টের 1 তারিখ থেকে একটা টিউবওয়েলের ডিজাইন আমি করতেছি, একটা ল্যাট্রিনের ডিজাইন করতেছি, আবার আজকে একটা বিল্ডিং এর ভিজিট করলাম, ওটাও শুরু হবে, ওটারও ডিজাইন করা লাগবে। আমি অ্যাসাইনমেন্ট করবো না আমার প্রজেক্টের কাজ করবো, মানে ভাই অ্যাসাইনমেন্ট কোনোটাই অনলি ফর, শুনেন শুনেন, অ্যাসাইনমেন্টটা অনলি ফর 10 মিনিটস এর কাজ। আপনি কি আপনার ঠিক আছে। সারাদিনে 10 মিনিট বের করা পসিবল না? আমি এই যে আপনি আমার এই এখান থেকে প্রজেক্ট এক কলাম তারিখ থেকে আপনার, শুরু হবে, এক আমি তারিখ থেকে শুরু হবে, এই একটু একটু ডিজাইনটা একটু অবশ্যই একটু খান লাগবে। সাহেব, খান সাহেব এর একটু জন্য একটু ওটাতে হাত দিছি, এই জন্য এই অ্যাসাইনমেন্টটা একটু করতে একটু পারছি। একটু 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 খান সাহেব, বিড়ি খাইতে খাইতে ওখানে আমরা একটা ড্রয়িং করি কলম যায়, বুঝছেন? আমরা যে সময় গাঁজা জি, খাইতাম সেই সময় এত ভালো ভালো ড্রয়িং করতাম, বুঝছেন? জি। এই দুঃখজনক। আমি না খান সাহেব এই জন্য সময় পাচ্ছি না, মানে আমার ডিজাইন, এই প্রজেক্টের ডিজাইনটা করতে দা খান ভাই, আমি। একদম খান ভাই শুনেন, একদম সহজ জিনিস। ক্যারিয়ারকে আপ হুম। করার জন্য এটা হচ্ছে ইমার্জেন্সি কাজ। আর্জেন্ট কাজগুলো আপনি করবেন হবে, এটা 10 মিনিটের একটা কাজ, আপনি সময় 10 মিনিট পান নাই। এটা আমার মনে হয় আমার মতো বোকা মানুষকে আপনি হয়তো বা বোঝাতে পারবেন, এখানে যারা আছে বাকিদেরকে বোঝানো সম্ভব না। হ্যাঁ, ওকে, আমরাও বুঝতেছি যে আসলে অনেকের ক্লাসে জয়েন করা দরকার, জয়েন করতেছেন, কিন্তু এই জয়েন্ট আপনার কোনো উপকারে আসবে বলে আমি মনে করি না। হ্যাঁ, তা আমরা চলে আসি আমাদের পরবর্তী ক্লাসে। কোর্স কমপ্লিট করি, আসেন আমরা আলোচনা করি। বুঝতে পারছি। जब कोई ने दाई ना खेला। এবার আমরা চলে আসবো কিভাবে আমরা একটা গ্রেড বিম তৈরি করব। আসেন আমরা সেই আলোচনায় আসি। আমাদের আজকের আলোচনা হবে, কার জানি ইয়া চলতেছে, একটু আপনারা কষ্ট করে ইয়া হয়ে যান, মিউট হয়ে যান, অনেক সাউন্ড আসতেছে। আপনার মিউট হওয়াটা খুব জরুরি। হ্যাঁ, ঠিক আছে, এই যে একটু খেয়াল করবেন, আপনার মিউটের কারণে অনেকের ক্ষতি হতেছে। কারণ আপনি কাজ করে না করলে অসুবিধা নাই, কিন্তু আর জন্য ক্ষতি করার অধিকার আমাদের কারো নাই। হ্যাঁ, আমরা সবাই একটু সচেতন হব। ওকে, আচ্ছা, আমরা যদি ফুটিং অথবা আমরা যদি ফাইল ক্যাপ করতে চাই, ফাইল ক্যাপটা দেখাবো না আজকে। আজকে খালি ফুটিংটা দেখাবো। ফুটিংটা কিভাবে করতে হয় সেটা দেখাবো আজকে। দেখাবো গ্রেড বিম কিভাবে করতে হয় সেটা দেখাবো। ওকে, কলাম কলাম শিডিউল তো আপনারা পারেন, কলাম শিডিউল পারেন না আপনারা? ওকে, আমরা একটু গ্রেড বিম দেখবো, আর দেখবো আমরা ফাইল ক্যাপ অথবা ফাইল ক্যাপ, আর ইয়া সেম জিনিসই করা। তো আপনাদের যদি ড্রয়িং এর মধ্যে লেখা থাকে, যেমন আমাদের এখানে লেখা আছে, একটা শিডিউল থাকতে পারে ফাইল ক্যাপের, ওটা ফাইল ক্যাপের নামে থাকতে পারে বা ফুটিং লেআউট নামে থাকতে পারে। হ্যাঁ, ওকে, এই যে ফাইল শিডিউল, ফাইল শিডিউল, এটা ফাইল ক্যাপ না। ওকে, সুন্দর। তো এবার চলে আসেন আপনি কিভাবে করবেন। আপনার যদি কোনো একটা যদি ফাইলের সিস্টেম থাকে তাহলে আপনি কি করবেন, এবার আপনারা চলে আসতেছি। আমরা এটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় সিএল কে এন্টার কপি করব আমরা। আমরা ফাইল অথবা ফাইল ক্যাপ যেভাবে করি এখানে নাম থাকবে। এবার আপনার এই ডিমেনশন গুলাকে আমরা বাদ দিতে পারি, অথবা যেহেতু আমাদের এর জন্য অনেক বড় জায়গা দরকার হয়, আমরা এটাকে স্ট্রেস করি উপরে দিয়ে নিয়ে যেতে পারি। এইটাকে স্ট্রেস করি উপরে নিতে পারি। দেখেন F8 থাকবে, F8 দিয়ে উপরে নিব, পরে আমরা ঠিক করবো যে আমরা কোন দিকে কি করবো। দেখছেন আপনার পয়েন্টটা যদি একদম না লাগে কি যে প্রবলেম হয় দেখেন। আমরা এতটুকু নিয়ে রাখলাম, আর এটা যেটা প্রবলেম হচ্ছে এটাকে এস লিখে এন্টার দিব। দেন এটার গায়ে ধরবো, ধরে আমরা এই দিকে আসি ক্লিক করবো, আবার সোজা হয়ে যাবে। আবার এটাকেও যদি ধরি, এটার গায়ে এসে আমরা ক্লিক করবেন, দেখবেন সোজা হয়ে গেছে। আবার এটার গায়ে যদি ক্লিক করি তাহলে সোজা হয়ে গেছে। এই হলো আমাদের টোটালি কাজটা। হ্যাঁ, সবাই একটু যদি খেয়াল করে নজর দিই, ধরেন এই কলামটার মধ্যে আমাদের এই কলামটা যেই সাইজে থাকুক না কেন, যেই সাইজে থাকুক না কেন, আমার এখানে ফাইল সাইজটা কত,
যদি আমরা আর ই সি একটা ফাইল নিই, এই ফাইলটা ধরেন এই দিকে আছে ধরেন 7 ফিট, কমা এরপরে একদিকে আছে 5 ফিট, দিলেন সাইজ দেওয়ার পরে এইটাকে ফাইল লেয়ার নিয়ে এম লিখে এন্টার মুভ করব। মুভ করার জন্য আপনি যখনই এই রেক্টাঙ্গেলের গায়ে যাবেন, ক্লিক করবেন না, তখনই আপনি পাবেন এরকম না সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করে আবার এই ফাইলে যাবেন, নট গ্রিড লাইন, মাথায় রাখবেন নট গ্রিড লাইন, গ্রিডে ক্লিক না, এখানে ক্লিক করলাম। দেখেন কি সুন্দর আমরা ফাইল ক্যাপটা অথবা আমাদের ফুটিংটা বসাই ফেলছি। এখানে ফাইল ক্যাপ অথবা ফুটিং হিসেবে থাকবে, ফুটিং নামে লিখবো। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? ফাইল ক্যাপ অথবা ফুটিং যে নামে থাকুক আপনার আমার এখানে চাইলে আর না, আচ্ছা ঠিক আছে। আমরা এরকম একটা লেয়ার নিয়ে যাবো। এর পরবর্তী আমরা যদি বসাই সিও লিখে এন্টার কপি। এবার আমরা স্যার যখন ক্লাসটা ভিতরে, কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, এবার যদি আমরা এই পয়েন্টে যাই, এবার আমরা এই কলামে বসাবো। ধরেন সেম সাইজে যদি আমার ফাইল হয় অথবা যে সাইজের হোক, আপনি রেক্টাঙ্গেল তৈরি করে নিয়ে আসবেন। আপনি জাস্ট এইটা সেন্টার পয়েন্ট, এটা এখানে ক্লিক করলেন, ওকে ফাইন, বসে গেল। এখন এইটা তো ডিরেকশন এইদিকে হওয়ার কথা না, যেদিকে কলামটা লম্বা সেদিকে লম্বা ফুটিংটা হওয়ার কথা। আরো লিখে এন্টার, রোটেটে যাবেন, এই পয়েন্টে ক্লিক করে আপনার নিচের দিকে চলে আসবেন। দেখেন খুব অনায়াসে আপনি পারতেছেন। ঠিক এটাকে যদি সিলেক্ট করি, আমি কিন্তু যেই সাইজের হোক, সবার ক্ষেত্রে একই কথা, যেই সাইজের হোক, কারণ আমি রাত্রে আরেকটা কলাম লেআউট পাঠাবো, সেটা অনুযায়ী আপনারা করবেন। কি লিখে এন্টার কপি করব। দেন আমরা যদি এই পয়েন্টে ক্লিক করে আবারও এই যে এইটা সেন্টারে ক্লিক করে এটাকে ধরলাম, ধরে এই যে কলামটা আছে কলামটা সেন্টারে ক্লিক করলাম, দেখেন সেন্টারে বসাইতে পারছি। আপনারা কি এখন থেকে ফাইল ক্যাপ অথবা ফুটিংটা বসাতে পারবেন? আপনারা যদি আপনাদের এই রেগুলার কাজগুলো কমপ্লিট করেন, তাহলে আপনার যে প্রজেক্টটা করার জন্য আপনি আজকের দিনে ধরছেন, আজকে শেষ দিতে পারেন নাই, কালকের দিনে শেষ দিতে পারেন নাই, তারা কিন্তু এই কাজটা কমপ্লিট করলে অনায়াসে পরের দিন দেখবেন যে আপনার 3 দিনের কাজ আপনি একদিনে কমপ্লিট করে ফেলছেন। আর আপনি যদি প্র্যাকটিসটা কন্টিনিউ করেন, দেখবেন 3 দিনের কাজ আপনি 3 ঘন্টায় শেষ দিচ্ছেন ইনশা আল্লাহ, আশা করি। শাহাদাত ভাই এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা, পারবে কিনা? শাহাদাত ভাই সম্ভাবনা কি মনে করেন? পারবে 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 স্যার। তো আপনারা, আমরা যে কাজটা করি 3 দিন সময় নষ্ট না করি, 3 দিন আমি আমার স্কিল ডেভেলপ করি, একদিনে এই কাজটা করি, তাহলে দেখেন আপনার লাইফে কত 3 দিন করে বাদ দেন, কতগুলো সময় সেভ হবে। ভাই বিশ্বাস করেন, হাতে ধরি পায়ে ধরি, যদি নিজেকে প্রফেশনালি সাউন্ড বানাতে চান, রেগুলার ক্লাস, রেগুলার সময়, রেগুলার প্রজেক্ট কমপ্লিট করবেন। আপনার লাইফ থেকে যে কোনো ভাবে ঘুম প্রয়োজন একটু কমায় যান, কারণ ঘুম কমালে কিচ্ছু হয় না। এবার আমরা স্যার আমার যদি মাথা চলে আসি, ব্যথা করে। হত্যা করে। সেলিম ভাই একের না, সেলিম ভাই একের না, আল্লাহ একের না, হ্যাঁ মাথা ব্যথা করে, এই তো। আসলে এটা হচ্ছে মনস্তান্ত্রিক ব্যাপার। আমরা 5 ঘন্টা ঘুমানোর পরে যদি নিজের মন আমরা যদি মানসিক ভাবে চিন্তা করি, আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো আছি, বিশ্বাস করেন পরের দিন থেকে আপনার মাথা ব্যথা চলে যাবে। এরপরও যদি আপনার মাথা ব্যথা হয়, আপনি এক নাক বন্ধ করবেন, আরেক নাক দিয়ে জোরে নিঃশ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। এইভাবে আপনি 10 বার করবেন, আবার বিপরীত নাক ধরবেন, আর এক নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, খুব জোরে দিবেন, এরপর ছাড়বেন, মুখ দিয়ে ঠাম করে ছাড়বেন। ইনশাল্লাহ আশা করি এই আপনি ছাড়ার পর পর দেখবেন মাথা ছেড়ে দিছে। সুতরাং স্বপ্ন যদি থাকে, আপনি যদি স্বপ্নবাজ হন, তখন কোনো এক্সকিউজ সামনে আসবে না। আর যদি আপনি স্বপ্নবাজ না হন, তাহলে ভাই আপনার জীবনে এত এক্সকিউজ আসবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আর যদি আপনি স্বপ্ন দেখেন, দেখবেন বিড়ি খাওয়ার সময়টা সুখ পাবেন না, বিশ্বাস করেন, চা খাওয়া তো কথাই আসেন। কথা বুঝাতে পারছি? আশা করি জি। সবাই একটু ফলো করবেন, লাইফটা আপনার। আমি জাস্ট আপনাদেরকে হয়তোবা এই মাঝখান দিয়ে কিছু কথা বলতে পারি, এছাড়া কিছু না ভাই। লাইফটা আপনার, আমি খালি জাস্ট গাইডলাইন দিচ্ছি। এবার আমি যদি চলে আসি, আর এই গাইডলাইন আমি না, আমি রিসেন্ট, আমি তো আপনাদের সাথে শেয়ারও করছি যে আমি নিজেকে মোটিভেট রাখার জন্য আমি নিজে ট্রেনিং করি, কারণ আমাকে আরো ভালো ফিল করতে হবে। কারণ আমাদের সমাজের চারপাশে অনেক ধরনের নেগেটিভ জিনিস থাকবে, আমাকে আলহামদুলিল্লাহ আমি আগে চেয়ে বেটার ফিল করি। এই বেটার ফিল করার জন্য আসলে কোনো কিছু না, আপনি পজিটিভ চিন্তা করেন, দেখবেন যে আপনার বিশাল দুনিয়া, বিশাল সময়। আমি আজকের দিনেও কয় ঘন্টা নষ্ট করে ফেলছি, আমার একদিন সময় ছিল না, আর এখন সময় নষ্ট হয়। আপনাকে আমার কথা বুঝছেন? তো আপনাকে সময় বের করার কৌশল শিখতে হবে। আমরা চলে আসি ঠিক এই জায়গায়, যদি আমরা একটা ধরি, এখানে 7 ফিট বা 8 ফিট বা 8 ফিট বা 8 ফিট, আমরা যদি এভাবে নিয়ে আসি 8 ফিট, ধরেন একদিকে আছে আমার 8 ফিট, আর একদিকে কমা দিলাম 7 ফিট। এই যদি আমার হয়, তাহলে আমি কি করব? আমি এম লেখে এন্টার দিব, মুভ করে এখান থেকে এই সেন্টার পয়েন্টটা ধরবো। গ্রিড লাইন কোথায় আছে? এখানে গ্রিড লাইন ম্যান্ডেটরি বিষয় নয়, আই রিপিট, এখানে গ্রিড লাইনটা মূল জিনিস না। কারণ যে আমার ফাইল ক্যাপ বসবে অথবা আমার ফুটিং বসবে, যেটাই বসুক সেটা কলামের সেন্টারে বসবে, কারণ যাতে সে চারোদিকে সমান ব্যালেন্স করতে পারে।
এই জন্য হ্যাঁ আমরা চলে আস এই জন্য আমরা চলে আসবো কলামের সেন্টারে। এবার আপনি বিশ্বাস করবেন আর না করবেন, দেখবেন যে কি সুন্দর এটা অটোমেটিকলি সেন্টার হয়ে গেছে। দেখেন এদিকে যেমন 3 ফিট আছে, এদিকে 3 ফিট আছে, আবার এদিকে যান 19-20 হওয়ার কোনো সুযোগ নাই। 19-20 হলে বুঝবেন আপনার দুটো ভুল করছেন, কারণ কম্পিউটার কখনো ভুল করতে পারে না। এখন আপনার যেদিকে যেটা দরকার সেটা করতে পারেন, ঘুরে নিতে পারেন। হ্যাঁ, আবার ঘুরানোর ক্ষেত্রে মজা আছে। দেখেন আর লেখে এন্টার, আপনি যদি এই যে কলামে যান দেখেন সেন্টার পয়েন্ট পাইছেন, দেখেন কত সুন্দর ঘুরে গেছে। দেখছেন আপনারা, একদম সহজ একটা কাজ। আশা করি কোডিং এর কাজটা আপনারা পারবেন। কেউ কি আছেন কেউ কোডিং এর কাজ বুঝেন নাই? বুঝছি স্যার। ওকে, এরপর আমরা চলে আসি একটা গ্রিড। আমরা এই যা কিছু করছি এরপর আমাদের এই লাইনগুলোকে আমরা স্ট্রেচ করি, আমাদের যতটুকু করলে আমাদের সুবিধা হয় আমরা সেই অনুযায়ী আমাদের চোখের আন্দাজে এগুলা দিয়ে রাখবো। এবার হচ্ছে আমরা গ্রিড লাইনটাকে কতটুকু দেখাইতে চাই। এই দেখছেন একটা পয়েন্ট ধরার ভুলের কারণে দেখেন কত করে কষ্ট আমার হইতেছে, আমিও জানি না। আচ্ছা, এবার আসেন আপনি কেমনে কাজ করবেন। আপনার আরো কিছু কাজ আছে, এগুলো করবেন কেমন। আপনার এই গ্রিড লাইনটা তখন পুরো না দেখাইলে হবে। আপনি কেমনে দেখাইতে পারেন, আপনি গ্রিড লাইনটাকে আর কি একটা রেক্টাঙ্গেল নিতে পারেন। আপনার এই যে ফাইলটা হচ্ছে ফাইলের আউটলাইন নিয়ে যেতে পারেন, অথবা আপনি আপনার সুবিধা মতো নিতে পারেন। নিয়ে আপনি এতটুকুর মধ্যে EXTRIM গত কাজটা হয় নাই, দেখেন আজকে হয়ে গেছে। বাইরে ক্লিক করছি, দেখেন বাইরেটা চলে গেছে। আপনার যদি ভুল না করি, আমরা যদি ভিতরেটা করি, দেখেন কি অবস্থা। এটাকে ধরলাম EXTRIM, দেখেন এটার সাথে যতগুলো লাইন লাগছে সবগুলো কাটা গেছে। তার মানে আমার এই লাইনগুলো দরকার নেই, ডিমেনশন গুলো একটু এলোমেলো হয়ে যাবে। আমরা জাস্ট এই রেফারেন্স গুলো পাই যাবো। আর আমাদের এইটা কাটা গেছে কারণ আমাদের লাইনের কারণে। তো আমরা এই লেয়ারটাকে ব্লক করে তারপর কাজ করতে হবে। আমরা যখন যে লেয়ারটাকে রাখতে চাবো, এই যেমন এই লেয়ারটা যদি আলাদা লেয়ার হয়, তাহলে অবশ্যই আপনি এটাকে লক করার সুযোগ আছে। এই যে লক করলাম। এইবার আপনি করবেন এই EXTRIM, এই যে ভিতরে ক্লিক করেন, দেখেন এখন আর কোনো লাইন কাটা যায় না। দেখেন অনায়াসে আপনার কাজটা হয়ে গেছে। আমরা এই কাজগুলাকে এভাবে ফলো করব। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন স্যার? সবাই কি আমার জি কথা স্যার। বুঝতে পারছেন? এরপর আমাদের যে ডিমেনশন গুলো জি পরিবর্তন হবে স্যার। ওগুলোকে ডিলিট করে আমরা নতুন করে নেব। তাহলে আমাদের এই যে আউটসাইডের লাইন আছে, বাট আমাদের এবার আমরা এই যদি আমাদের ফুডিং এর কাজটা এক্সট্রিম কি হয়, স্যার ফুল ফুল মিনিং লিখতে হবে না? হ্যাঁ EXTRIM পুরাটা লিখতে হবে, এটার মধ্যে কোনো কনসিডার নেই। আপনার তখন এই লাইনটার তারপরে দরকার নাই। আমি কি মেনু বারে কোথাও পাবো না এটা? এক্সট্রা ট্রিমটি তখন করতে হবে। মেনু বারে ড্র ট্রিম মডিফায়ার মধ্যে হয়তো বা কোথায় পাইতে পারেন এক্সটেন্ড টু গেলে একটু পাবেন। হ্যাঁ, এইটা আমাদের কাছে এই কারণে আমরা মুখস্থ করে ফেলেছি EXTRIM, দেখবেন কাজ করতে করতে আর লাগবে না খোঁজা। হুম। আর টুলস কোডের অভ্যাস ভালো না, যতটুকু পাচ্ছি টুলস কমানোর চেষ্টা করতেছি। এবার আমরা এটাকে ফাইলটাকে ফালাই দিব। এখন গ্রেড বিন তৈরি করব। তো সবাই একটু খেয়াল করেন গ্রেড বিনটা আমরা কেমনে করব। আমরা চলে যাবেন তাদের ঠিক আছে, এর দেখলে আপনার বেনিফিট আর যাইলে আপনার বেনিফিট। ওকে, এবার আমরা যদি চলে আসি ও লেখে এন্টার, এখন আমরা 10 বা 12 যেটা আমাদের স্ট্রাকচার হিসেবে আসবে সেটা আমরা দিব। আমরা এভাবে দিলাম। দেওয়ার পর দেখেন এই সাইডের কলাম গুলো খুবই একই লাইনে আছে। এখন আপনার কাজ কি, আপনার কাজটা সহজ। BO ডাবল এন্টার বাউন্ডারি এন্টার দিলাম। এবার আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে একটা বিম হয়ে গেল, দ্বিতীয় বিম, তৃতীয় বিম। ওকে, এন্টার এন্টার দিয়ে এটাকে ফালাই দিন। দেখেন জাস্ট এগুলোকে বিম লেয়ারে দিয়ে তাহলে হয়ে যাবে। এবার চলে আসি আমরা এক্সেল এন্টার, ভি এন্টার। আমরা যদি এখানে চলে আসি, এই যে আমাদের কাজ এই যে আমাদের কাজ, এরপর আমাদের এই যে কাজ, আমরা যেগুলো যেগুলো পারবো সেগুলাকে কভার করব। এই যে আমাদের কাজ এখানে। আচ্ছা, এখানে এখানে ওকে সুন্দর। কোন এই দিক থেকে আসবে না, এই দিক থেকে আসবে। ওকে ফাইন। এবার আমরা ও লেখে আনটা দিলাম। এবার আমাদের যদি 10 12 যেটা হয় দিলাম, দেন এটাকে দিলাম, দেন এটাকে দিলাম, দেন এটাকে দিলাম। এই যে কয়টা পেয়ে গেছি আমরা, এটাকে দিলাম। এবার বিও লেখে ডাবল এন্টার দিলাম। দেখেন আপনারা যদি এখানে পিক করেন, দেন এখানে পিক করলেন, দেন এখানে পিক করলেন, দেন এখানে পিক করলেন। এরপর আপনি এখানে পিক করলেন, দেন আপনি এখানে পিক করলেন। ও ভুল পিক করলেন, আপনি আবার ব্যাকে চলে আসবেন। এই যে পিক করলেন, দেন পিক করলেন, দেন পিক করলেন। ওকে, এতটুকু হওয়ার পর এন্টার দিবেন, কারণ এটা আগে দেখেন এই কারণে এরকম হচ্ছে। আর এগুলো লাইন নিয়ে তারপরে হচ্ছে মানে ইচ্ছে মতো বা প্রয়োজন মতো আমরা অফসেট করে নিয়ে আমরা করলে হয় না? যেভাবে দেখাচ্ছি আমরা যেভাবে দেখাচ্ছি আল্লাহর রাস্তায় সেভাবে প্র্যাকটিস করেন। হ্যাঁ, অনেকভাবে অনেক কিছু করা যায়। যেভাবে প্র্যাকটিস করাচ্ছি এভাবে প্র্যাকটিস করেন। আমরা যদি চলে নিশ্চয়ই আসি, নিশ্চয়ই।
কারণ আমরাও জানি লাইন নিচে ট্রিম করে দিলে সারে যেত। আপনি দেখেন কোন সাইড ঠিক আছে, এই সাইড ঠিক আছে, ওকে ফাইন, এটাকে ফালাই দেন, এটার দরকার নাই। এবার আপনি ও লিখে এন্টার 10 ইঞ্চি দিলেন। এখন আপনি দুই ভাবে কাজটা করতে পারেন, বিও লিখে এন্টার। যেহেতু গ্রেড বিমের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই কটুক জায়গাকে আমরা আলাদাভাবে টেনে দিব। গ্রেড বিমের ক্ষেত্রে যাতে কলাম টু কলাম টাচ থাকে, এই এখানে ধরলাম, ও লিখে এন্টার। এখানে আমরা যদি 10 দিয়ে দিলাম, এবার কোন জায়গায় ট্রিম, কোন জায়গায় এক্সটেন্ড করতে হবে, এই জায়গায় এক্সটেন্ড করতে হবে, ইএস ডাবল এন্টার দিলেন, এক্সটেন্ড করে দিলেন। এরপর আপনি চাইলে বাউন্ডারি করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। এই যে আপনি যিনি বলছেন সাকিব সাহেব মনে হয় বলছেন, তো যেভাবে আপনি চাইছেন এই সহজ সিস্টেম হচ্ছে এটা। তো সব বিষয় সহজ করার দরকার নেই, কিছু বিষয় একটু কঠিন করে আল্লাহ আসতে। হ্যাঁ, এবার আমরা যদি চলে আসি, আমরা কোন দিক থেকে দিতে পারবো সেটা একটু আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, আমরা এর লিখে এন্টার। আপনাদের আগামী ক্লাস থেকে নির্দিষ্ট টাইমের পরে যদি কেউ জয়েন করতে চান, আমরা অ্যাড দিব না, কারণ আসলে যাদের আগ্রহ নাই তাদেরকে বারবার অ্যাড দেওয়ার কোনো মানে নেই। কথা বুঝছেন আপনারা? সবাই কি কথা বুঝতে পারছেন? আগামী ক্লাস থেকে নির্দিষ্ট সময়ের পরে আপনার ক্লাসে আমরা হয়তো বা অ্যাড দিব না, কারণ এই অ্যাড করার সময়টা নষ্ট, মনোযোগ নষ্ট। কারণ আর যারা আসলে শিখতে চায় না তাদেরকে আমি কি জোর করি বা আপনারা কেউ জোর করে শিখাতে পারবেন? আমার মনে হয় পারবেন না। আমরা এই যে কাজগুলো কমপ্লিট করবো, দেখছেন আমাদের এই কাজগুলো শেষ। এইবার আমাদের এখানে একটা লাইন আছে, এক্সেল এন্টার, এইচ এন্টার। আমরা যদি হরিজন্টাল লাইন দিয়ে দেখবো, ও নো, দুইটাই ঠিক আছে। আমাদের এই ক্ষেত্রে ওয়াল কোন দিকে আছে, ওই দিকটাকে প্রাধান্য দিব আমরা। হ্যাঁ, আমরা এটাকে ধরলাম, ও লিখে এন্টার। এরপরে দিলাম 10, এরপর আমরা এন্টার দিলাম। ওকে, সুন্দর। এরপর আমরা ঠিক সেম বিউ লিখে এন্টার, ওয়ালাইকুম আসসালাম, বিউ লিখে ডাবল এন্টার দিব। তাহলে আমরা দেখবো আমরা এইখান থেকে লাইনটা নিয়ে নিব। এরপর এন্টার দিলাম। এরপর আমরা এই লাইনটাকে ধরলাম, এমআই লিখে এন্টার দিলাম। তাহলে যদি আমাদের সেন্টার থাকে তাহলে দুই দিকে সমান হয়ে যাবে। এটা হয়ে গেছে, ওকে ফাইন। আবার এটাকেও আমরা যদি চাই, যদি দুই দিকে আমাদের সেন্টার থাকে তাহলে আমাদের জন্য ওকে। দেখেন কি সুন্দর মিলে গেছে। এবার আমরা চলে আসবো, আমরা চাইলে এই বিমটা দেন, এই বিমটা যদি একই গ্রিডে একই সমান থাকে, তাহলে সিও লিখে এন্টার কপি দিয়ে আমরা একদম এক্স্যাক্টলি এই মাথা ধরে আমরা এই মাথায় নিয়ে আসতে পারি। দেখছেন আমাদের কিন্তু গ্রেড বিম হয়ে গেছে। এরপর আমরা চাইলে এগুলাকে আমরা কানেক্ট করতে পারি, অথবা কানেক্ট ছাড়াও এদেরকে নিজেদের মধ্যে ইন্টারনাল কানেক্ট করতে পারি। এই হচ্ছে আমাদের কাজ, কারণ এগুলোকে টানার মধ্যে রাখা দরকার। আপনার মেজারমেন্ট অনুযায়ী করবেন। কেউ কি আছেন, কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত? কেউ কি আছেন, কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার, নাই, আমার কোশ্চেন নাই। ওকে, সুলতান আপু আপনার কোনো কোশ্চেন আছে? নাই স্যার। রাকিব ভাই আপনার কোনো কোশ্চেন আছে? করতেন ওকে, না। আচ্ছা, ভিডিও আছে, এরপরও দেখে নিবেন। এরপরে যদি কোনো হুম, সমস্যা হয় সেটা আগামী ক্লাস আমরা দেখবো। তো আপনাদেরকে এই একটা গ্রেড বিম, এবং এটা আমি আরেকটা প্রজেক্টের ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করতেছি, কলাম, কারণ এটা তো অনেক বড় আর একটু ছোট্ট। যেহেতু আপনাদের জন্য 10 মিনিট সময় বের করা খুব কষ্ট হচ্ছে, আমি দেখি 5 মিনিট বা 2 মিনিটের ভিতরে একটা ড্রয়িং করা যায় না, ড্রয়িং দিতে পারি কিনা। আমি আজকে রাতে চেষ্টা করবো। হ্যাঁ, আপনারা এই কাজগুলো একটু কাজ করবেন, তাহলে দেখবেন একদম অনায়াসে একদম সহজে একটা কাজ কমপ্লিট করতে পারবেন। তো এইভাবে আপনার কাজগুলো করবেন। তাহলে আমরা কি কাজ করব? আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা দুইটা শিডিউল বানাবো, আমি দুইটা শিডিউলের পিডিএফ দিব। একটা হচ্ছে আমরা কলাম শিডিউল, আর একটা হচ্ছে ফুটিং শিডিউল। আর একটা হচ্ছে আমরা করব কলাম লেআউট। কলাম লেআউট তো আমরা অলরেডি করছি, আমরা একটা করব ফুটিং লেআউট, আর একটা করব আমরা গ্রেড বিম লেআউট। আপনারা কি আমার সবাই আমার কথা বুঝছেন? আমার উপর আল্লাহ রাস্তে কেউ রাগ করেন না, কারণ দিন শেষে কাজটা আপনার। আর এরপরে আমি এই ড্রয়িংটা শেয়ার করব, যদি কেউ পারেন ট্রাই করেন। এরপরে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের আরো কিছু কাজ দেখলে আমরা এই বিমে যাব, ডিটেল বিম গুলোতে যাব। এরপরে আমরা 2 দিন পরে সাথে যাব, দেখবেন যে আপনার আস্তে আস্তে কোর্স শেষ। কিন্তু আপনার কাছে তখন বিরক্ত লাগবে একসাথে এতগুলা কাজ দেখা। আপনারা কি আমার কথা বুঝছেন? জি জি। স্যার। তো সবাই আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর কি আমরা সামনের স্টেজ যাবো, না ঠিক আছে আপনাদের জন্য আরো দিব কাজ? আর একটা কথা থাক, বুঝি নাই, একটু বলেন। এই পর্যন্তই থাক স্যার, আর না। ওকে, তাহলে আজ এ পর্যন্ত থাকুক। আপনারা দুইটা ড্রয়িং করেন, আমি আপনাদেরকে অল্প কাজ দিচ্ছি, আমি মনে করতেছি আপনারা বেটার কিছু করবেন, এতটুকু আশা এখন আপনাদের কাছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।